আমার আজকের এই ভিডিওটা বহুদিন আগে করা ছিল। তো পা ভাঙ্গার পর আমি গেছিলাম এক ইভেন্টে, যে ইভেন্টটা ছিল আমার এক বড় ভাইয়ের, আর সেখানে আমি গেছিলাম একজন গেস্ট হইয়া। তো এই ভাঙ্গা পানি আমি কেমন ইভেন্টে জয়েন করলাম আর কি করলাম সেসব কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, আমি অর্ণব। কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। তো আপনাদের মধ্যে মোটামুটি অনেকেই জানেন যে আমার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে পা ভাঙছে, যার কারণে আমার যখন ম্যাক্সিমাম ভিডিওগুলো আছে এখনকার এগুলোর মধ্যে দেখা যাচ্ছে পায়ের মধ্যে প্লাস্টার করা। আর এই প্লাস্টার রাখতে হবে আমার মোটামুটি পুরোপুরি একটা মাস, আর এক মাসের মধ্যে এখন প্রায় 17 দিন হয়ে গেছে। আর এখনকার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হইতেছে আরো 20 দিন আগের একটা ভিডিও। তো ফার্স্ট অফ অল ঘটনাটা কি হইছে, পা ভাঙার পর আমি নিউজে বুঝতে পারিনি পাটা আমার ভাঙছে নাকি। ফার্স্ট টাইম মনে করছিলাম আমার পা মচকায় গেছে, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে যখন দেখতেছি ব্যথা ব্যথা কমে না, এন্ড কিছুদিন পর ঝাড়ফুঁক করছিলাম, যেটা করা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এন্ড এরপরে আমি গিয়ে ডাক্তার দেখাইছিলাম, এন্ড এরপরে আমি জানতে পারছি যে আমার পা ভাঙছে। এন্ড এটার মধ্যে আরো বহুত কাহিনী আছে, যেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করবো। তো গাইস, এখন এই কথাগুলো বাদ দেই, এখন আসি আজকের কথায়। তো আজকের এই ভিডিওটা ছিল আমার অনেকদিন আগের করা একটা ভিডিও, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে প্রথমে বলছি। আর এরকম একটা অবস্থা হওয়ার পরেও আমি আমার এই যে মস্কানি পানিয়া মানে ভাঙ্গা পানি দিতেছিলাম ওই ইভেন্টের মধ্যে। কারণ ওই যে প্রথমে মনে করছিলাম যে ভাঙার কয়েকদিন পরে আমি মনে করছিলাম পা মস্কাইছে, কিন্তু যখন দেখতেছি যে ব্যথা প্রচুর পরিমাণে বাড়তেছে। বাট এর আগে আমি কোনোটার এত গুরুত্ব দেই নাই, যার কারণে নর্মাল জীবনযাপন যেমনি করতাম, হাঁটা ফিরা ঘুরাঘুরি সব হেমনি করছি। তারপর একটা সময় যখন দেখতেছি যে আর পারতেছি না, এন্ড পরে বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেছি। আসলে আমরা বাঙালির এরকমই, দোষ দেয় কোনো লাভ মানে কয়ে কোনো লাভ নেই আর কি। তো যাই হোক, এখন আসি মূল টপিকে। তো আজকের যে ইভেন্টটা ছিল এইটা ছিল আমার এক বড় ভাইয়ের ইভেন্ট, আর বড় ভাই আমার ইনভাইট করছিল বহুদিন আগে আজকে যাওয়ার কথা ছিল। আর আমার এই ঝামেলার কারণে বড় ভাই 2-3 দিন আরো পিছিয়ে দিছিল, মানে ওই পিছিয়ে আবার চাইছিল আর কি। দেন পরে আমি বাইরে গেলাম যে ভাই পিছান লাগবো না, আমি আসতে পারবো রিক্সা নিয়ে, তুমি ডেটটা ফিক্স করে ফেলো, আমি আসতে পারবো, কোনো প্যারা নাই। তো গাইস, এখন আসি মেইন কথায়। তো ইভেন্টটা কিসের? ইভেন্টটা হইতাছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ছোট বড় যত রকমের কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের সবাইকে নিয়ে একটা ইভেন্ট আর কি। আবার আপনারা কেউ মনে করেন না যে টিকটকার মিলন মেলা বা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা, এরকম কিছুই না। ইভেন্টটা হইতাছে যারা কন্টেন্ট বানাইতে আগ্রহী, যারা কন্টেন্ট বানাইতে চায়, তাদেরকে একদম A to Z হাতে ধইরা ক্যামেরা সবকিছু বুঝাই দেওয়া, ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভিডিও ছাড়া আপলোড করা, এই সবকিছুর একটা কোর্স আজকে আমরা ক্লাস নিব, আমার এক বড় ভাই আর আমি। সো আমাদের যে প্রোগ্রামটা ছিল এটা ছিল গাজীপুরে একটা অন্যতম বিখ্যাত রেস্টুরেন্ট পেং হেলানোতে। আর প্রোগ্রামটা ছিল একদম দুপুর 3টার দিকে, আর আমি 3:30টার সময় পৌঁছে গেছিলাম, একটু লেট করে ফেলছিলাম। আর আমার যাওয়ার পরে এই বিল্ডিং এর 3 তলায় উঠতে হইব, আর আমি যাই ভাবতেছিলাম আমি আর উঠবো কেমনে, কারণ আমার পায়ে তো সমস্যা। বাট তারপরেও মনে সাহস বুকে বল নিয়ে উঠতেছিলাম সিঁড়ি দিয়া। আর উঠতে উঠতে দিয়ে হঠাৎ করে আদর ভাইয়ের বন্ধু শিশির ভাই চলে আসছে, আর এখান থেকে একবার উপর পর্যন্ত আমার একদম ছোট ভাইয়ের মতো ধরে ধরে লয়ে গেল। দেন তারপর এখানে বসলাম, আর বসার লগে লগে আমার দিয়ে দিল একটা লেমন জুস, মানে এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস আর কি। জুসটা খাওয়ার পরে খুব ভালো লাগতেছিল, কারণ গরমের তাইছি, আর জুসটা ছিল এক্সের মজা। তো এরপরে এখানে আমাদের দীর্ঘ 1 ঘন্টার মতো একটা ক্লাস হয়েছিল, আর এটা ছিল পেড ক্লাস, যার কারণে কিছু বলা যাইবো না। আর এটা কিন্তু নর্মাল খালি ক্লাস ছিল না, এটার পরে প্র্যাকটিক্যাল ক্লাসও ছিল, যেখানে আমরা খুব সুন্দর করে হাতে ধরে অনেক কিছু বুঝাই দিছিলাম। আর আমাদের এই ক্লাসটার 3 পিরিয়ডের মধ্যে আমরা খাবার অফার করছিলাম, যেমন ফার্স্টে দিছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর দিছিলাম মোমোস, এরপর দিছিলাম দই প্লাস কি জানি একটা দিছিলাম, ও মনে পড়ছে, মাঠা দিছিলাম। তো এই ক্লাসটার পুরোপুরি ভিডিও আমি করতে পারি নাই, কারণ আমার এখানে মোটামুটি দায়িত্ব ছিল, আমি হালকা পাতলা কিছু ভিডিও করছি। বাট ভয়েস ওভারিং অনুযায়ী ভিডিওর মধ্যে যা যা ছিল আমি সবকিছু এখানে করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমার পায়ে একটু প্রবলেম ছিল, এবং তার পাশাপাশি আমি কাজ করছি, যার কারণে যতটুকু শুট করছি এর পিছনে পুরো ভয়েস ওভারিং করে দিছি। সো গাইস, এই আসলে আজকের ভিডিও, ভাঙা পানি একটা ক্লাস করাইলাম, আর ক্লাসের মধ্যে একটা ভিডিও ভয়েস ওভারিং করে আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।